আন্দোলন হয়েছে। আমি আজকে এই দাবি শুরু করার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিজের জীবনকে বিপন্ন করেছেন আমাদের স্বার্থে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে যাকে আপনারা খেতাব দিয়েছেন, সেই 2024 সালে নিজের ভাষা, নিজের বাক স্বাধীনতা এই প্রেস ক্লাবে এসে ব্যক্ত করতে পারছি তাদের সম্মানে। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারি তিতুমির কলেজের একজন গর্ব, সেই হচ্ছে শহীদ মামুন। তিনি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একজন মেধাবী ছাত্র ছিলেন। আমরা একসাথে একযোগে মাঠে আন্দোলন করেছি। আজকের দাবি এটি আজকের নয়, হয়তোবা প্রথমবারের মতো আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। 2014 থেকে শুরু করে আমি আপনাদেরকে আরেকটু আগাম বার্তা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ইতিমধ্যে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের স্বাক্ষরিত সেই স্মারকলিপি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, গণভবন থেকে শুরু করে সচিবালয়, প্রত্যেকটি বঙ্গভবন, প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের দাবিগুলো এবং স্মারকলিপিগুলো পৌঁছে দিয়েছি। থানাতে অবগতি করা রয়েছে ইতিমধ্যেই। এই দাবি যদি আদায় হয়, মূলত আসলে লাভটি কার এবং লসটি কার সেটি এখন দেখার বিষয়। আমি লাভের আগে লসের কাতারে যেতে চাই, কারণ বিগত শাসন শোষণে সবচেয়ে বেশি যদি নিপীড়িত হয়ে থাকে সেটি হচ্ছে সরকারি তিতুমির কলেজ। যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে দাঁড়াতে পারিনি, কারণ সরাসরি সামনে থেকে যদি গলা টিপে ধরা না হতো, কোনো না কোনো ভাবে আমাদেরকে থ্রেটমূলক ভাবে হোক, যেভাবে হোক আমাদেরকে চেপে ধরা হতো। এবং রাস্তায় নেমে কখনো বলতে পারতাম না 63,000 এই ছাত্রছাত্রী বিশিষ্ট একটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নেই। কেন বলতে পারতাম না? কারণ আমরা ঢাবির আগ্রাসনে রয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনে রয়েছি। তারা চায় না এই শিক্ষা নামক বাণিজ্যটা বন্ধ হয়ে যাক। আমরা আমাদের দাবি শুরুতে বলেছি, আমাদের ব্যানারে রয়েছে, শিক্ষা নিয়ে কোনো প্রকার কোনো বাণিজ্য গ্রহণ করা হবে না। বাংলার ছাত্র সমাজ অন্যের বিপক্ষে শক্তি হয়ে মাঠে কিন্তু নেমেছিল, এখনো সময় রয়েছে এবং সামনে আপনারা দেখতে পারবেন। আজকে হয়তো আমরা মুষ্টিমেয় কিছু প্রতিনিধি এখানে দাঁড়িয়েছি, অদূরে মহাখালী থেকে শুরু করে সারা ঢাকায় ছড়িয়ে যাবে এই আন্দোলন। আমরা চাই না সাধারণ মানুষের দুর্ভোগ হোক, রাস্তাঘাট বন্ধ হোক, সাধারণ শিক্ষার্থীর রক্ত মাঠে পড়ুক।